হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমার চ্যানেলে অনেক সুস্বাগতম। আবারও এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে। আমার আজকের রেসিপি ভাজা পুলি। তো দেখতে থাকো রেসিপিটা। পিঠে বানানোর উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম, তাতে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। দেখো অল্প পরিমাণেই দিয়েছি আমি। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, তারপর দিয়ে দেব অল্প পরিমাণে একটু তেল। এবার এগুলোকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যতটা সম্ভব ভালোভাবে মেশানো যায় ঠিক ততটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পর মুঠো করে দেখতে হবে। মুঠোটা যদি ঠিকভাবে হয় তাহলে বুঝতে হবে যে এটা ঠিকঠাক পরিমাণেই আছে। তারপর ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে ভালো করে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে ডোটা অনেকটা নরম টাইপের হয়। তারপর ডোটা হয়ে গেলে এক সাইডে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। ততক্ষণে পুরের প্রিপারেশনটা করে নিই। এখানে আমি শুকনো নারিকেল নিয়েছি। এগুলো সংরক্ষণ করা নারিকেল। তো শুকনো নারিকেলগুলোকে ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপর দেখো যে বাটিটা মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে অল্প পরিমাণে আমি সুজি নিয়ে নিলাম, মানে বাটিটার ঠিক হাফের থেকেও একটু কম। তারপর সুজিগুলোকে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানোর পর দিয়ে দেব এই বাটি মেপেই সামান্য পরিমাণে চিনি। এটা দিয়ে আজকে পুর বানাবো, তো দিয়ে দিলাম চিনিটাও। এবার এগুলোকে ভালো করে 3টে উপকরণকে ভালো করে মিশিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। যে ডোটা আমি রেখে দিয়েছিলাম সেটাকে এনে আবারও আমি একটু মথে নেব ভালো করে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি একটা থালার উপরে এটা করে নিচ্ছি। পাশের বাড়ির কাকিমা এসে রুটি বেলনির চাকতিটা নিয়ে গেছিল, তাদের কোনো একটা কাজের দরকার আছে বলে। তো যাই হোক, এবার আমি থালের পেছনটাতেই দেখাচ্ছি। এবার বড় ডোটা থেকে অল্প অল্প ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো দেখো এখানে আমার লেচি কাটা হয়ে গেছে। এবারে আমি বেলে দেখাচ্ছি কিভাবে করতে হবে। কারোর বাড়িতে যদি কোনো কারণবশত রুটি চাকতি বেলনি না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা হাতের সাহায্যেও এভাবে করে বানিয়ে নিতে পারো পিঠেটাকে। তো আমি এখানে শেপ দিয়ে দিচ্ছি হাতের সাহায্যেই। তো দেখো হাতের সাহায্যেই আমি শেপ দিয়ে দিলাম রুটিটাকে। আবারও একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি। এটা যেহেতু বিকল্প পদ্ধতি তাই বেলে নেওয়ার মতো অতটা সুন্দর কিন্তু হবে না। তো চেষ্টা করতে পারো তোমরা যদি কোনো কারণবশত রুটি চাকতি না থেকে থাকে। কারণ এরকম আমার মতো তোমাদেরও হতে পারে যে পাশের বাড়ির কাকিমারা কোনো কাজে নিয়ে যেতে পারে। তো যাই হোক, থালের পেছনটাতে আবার বেলনি দিয়ে আমি একটা বেলে দেখাচ্ছি তোমাদেরকে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এগুলো বেলার সময় ময়দা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, তাহলে তেলে ভাজার সময় তেলটা কিন্তু কালো হয়ে পুড়ে যাবে। কারণ ময়দার যে গুঁড়োগুলো আছে সেগুলো তেলের মধ্যে কালো কালো রূপ নেবে, আর পিঠেগুলো ভাজলে সেই পিঠেগুলোতেও কালো দাগ লেগে থাকবে, ভালো হবে না। আর আমি রুটি পরোটা বেলায় খুব এক্সপার্ট নই বলে দেখো শেপটা কিন্তু পুরোপুরো গোল হয়নি। তো যাই হোক, এখানে তারপর আমি যে পুরটা রেখে দিয়েছিলাম সেটা ভরে এটাকে ভালো করে সিল করে দেব। এটাকে চারিদিক থেকে এমনভাবে বন্ধ করে দিতে হবে যাতে ভেতরের পুর বাইরে বেরিয়ে না আসে। যদি কোনো কারণবশত ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসে তাহলেই কিন্তু পুরো তেলটাই নষ্ট হয়ে যাবে আর পোড়া পোড়া গন্ধ হবে। কারণ হলো ভেতরে নারকেল যদি তেলের মধ্যে এসে যায়, যেহেতু তেলটা একটু গরম অবস্থায় থাকবে, সেক্ষেত্রে কিন্তু পুড়ে গিয়ে তেলটা কালো হয়ে যাবে, সেদিকে লক্ষ্য রাখবে। তারপর দেখো একটা কাঁটা চামচের মাধ্যমে আমি একটা সুন্দর ডিজাইন বানিয়ে দিলাম। তো দেখো তারপর আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, একইভাবে দেখে নাও তোমরা। আমার দেওয়া এই রেসিপিগুলো কার কার ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, না হলে তো আমি জানতে পারবো না। আর যদি নতুন কোনো রেসিপি দেখার থাকে কমেন্টে রেসিপিটার নাম বলে যেও, আমি দেখানোর চেষ্টা করব খুব তাড়াতাড়ি। যেহেতু আমি এখনো পড়াশুনোর সাথে যুক্ত আছি তাই তোমাদেরকে প্রতিদিন ভিডিও দিতে পারি না, যতটা সম্ভব আমি তাড়াতাড়ি দেওয়ারই চেষ্টা করি। কার কার কাছে এই ভিডিওগুলো ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই এটা খুব বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই আমাকে অনেক অনেক সাপোর্ট দেবে। দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার আরেকটা পিঠে বানানো
হয়ে গেছে, মানে বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে আবারও সুন্দর করে সিল করে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে সিল করে নিতে হবে। ভালোভাবে সিল করে নেওয়ার পর কাঁটা চামচের মাধ্যমে আমি সুন্দরভাবে নকশা দিয়ে দিচ্ছি। যাদের কাছে পিঠা তৈরি করার মেশিন আছে তোমরা সেটা দিয়েও করতে পারো, আর যাদের কাছে নেই তারা আমার মতো এই বিকল্প পদ্ধতিটাও ব্যবহার করতে পারো। তো দেখো এখানে আমার দুটো হয়ে গেছে। এবার আমি কয়েকটা বানিয়ে তারপর দেখাচ্ছি। তো দেখো এখানে আমার কয়েকটা বানানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটা একটা করে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলটাকে গরম করে তারপর কিন্তু ফ্লেমটাকে লোতে করে দিতে হবে, না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে কালার চলে আসবে। এই পিঠেগুলো বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একবারে অনেকগুলো পিঠে বানিয়ে তারপর ভাজার প্ল্যানটা কিন্তু তোমরা কেউ করতে যেও না, তাহলে পিঠেগুলো নষ্ট হয়ে যাবে। যেমন ধরো যদি পিঠেগুলো এরকম হয় যে অনেকগুলো একসাথে করতে গিয়ে ভেতরের পুরটা ভেজা থেকে পিঠের ওপরের অংশটা একটু হালকা ভিজে হয়ে ফেটে গেছে, তারপর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু পুরো পুরটাই বেরিয়ে আসবে। তারপর তেলের মধ্যে যদি ছড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তেলটাকে পরিষ্কার করা খুবই কঠিন হয়ে যাবে, আর পরের পিঠেগুলো ভালো করে ভাজা যাবে না। এই কথাটা কিন্তু তোমরা সবাই মনে রাখবে। একসাথে অনেকগুলো পিঠে বানিয়ে ভাজতে যেও না, অল্প অল্প করে বানাও, তারপর অল্প অল্প করে ভাজতে থাকো। যদি কেউ এক্সপার্ট হয়ে থাকো তাহলে একদিকে পিঠেগুলো বানাও আর অন্যদিকে ভাজার তৈরি করো, বা যদি না পারো একা তাহলে দুজনে একসাথে বানাতে পারো। দুজন মানুষ একসাথে বানালে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি যেহেতু এগুলো একা একাই বানিয়েছিলাম তাই কিছুটা পরিমাণ বানিয়েছি, তারপর ভেজে নিয়েছি। এরকম করে আমি পুরো সবগুলো পিঠে অল্প অল্প করে ভেজে নিয়েছিলাম। তো দেখেই নিচ্ছ এখানে তেলে দেওয়ার সাথে সাথে কতটা সুন্দর ফুলে উঠছে। যেহেতু লো ফ্লেমে করছি তাই এগুলো ভেতর থেকেও সুন্দর হচ্ছে আর ভালো করে ফুলে উঠছে, যেহেতু তেলটা অনেকটাই গরম। আর যদি তেলটা মনে হয় যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু তেলটাকে একটু হাই ফ্লেম করে দিয়ে গরম করার পর তারপর আবার লো ফ্লেমে করে দেবে। তো এখানে দেখতে দেখতে আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে। দেখো এখানে অনেকগুলো পিঠে আমি ভেজে নিয়েছি অল্প অল্প করে। এবার এগুলোকে একে একে সাজিয়ে দিচ্ছি। তো তোমরাও বাড়িতে বানাও, বানিয়ে খাও আর সবাইকে খাওয়াও। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার পাশে থেকো, সাথে থেকো, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, রেসিপিটা দারুণ খেতে হয়। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।